কাকা কাকা আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। তোমরা কারা, কি চাই? চিনতে পারেন না কাকা? না কাকা একটু খেয়াল করে দেখেন, আমরা চিনেন না কাকা? না। এখন কে তুই? 5টা বছর অপেক্ষা করছি রে, 5টা বছর তোরে খুঁজছি রে। ঘুমাই নাই, খাই নাই, ঘুমাই নাই রে। জালাল, জালাল, বাবা, বাবা, তোমার কাপড়গুলো কোথায় রাখবো? আমি আসতেছি মা। ঠিক আছে বাবা। কাকা যাত্রা হয়তো এই জায়গায় তা পাঠ পাইছি ভিলেনের, অভিনয় করলাম, আইসা আপনার একটু প্র্যাকটিস করে গেলাম, তুমি মনে করেন না। বাবা হ্যাঁ মা। কারা এসেছিল? নাটক, গ্রামের ছেলে পেলে নাটক করবে তো, আমার কাছে আসছিল দেখা করতে। আসুন মা, অনেক বছর পর গ্রামে এলাম। তুমি ছোট ছিলে, খালাতো বোনের সাথে তুই করে পুরা গ্রামটা দেখবি, হ্যাঁ অনেক মজা হবে। কিন্তু এখন তুমি চলো, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। তোরা ওদিকে যা, আমি আর যাবো না। কেন? ওদিকে সুরজ ভাই বসে, ওনার চোখ দেখলে আমার খুব ভয় করে। তোরা যা, আমি গেলাম। ভাই আপনি আজগর স্যার কিছু করলেন না কেন? যেই মুডে গেছিলেন আমি তো মনে করছি ওই হালাত দুইটা ঘুরতে লই আই পারবেন। এলেন গরম হইয়া, আইসেন নরম হইয়া। কাহিনী কি? লাভ মেরে দোস্ত পেয়ে পড়ছে, নেলে এই সুরজের বুকে তীর ঢুকাই দিব। তোমার কোনো মাল্লার জন্ম হইছে? সাদা কালাই তো দেখি না। আচ্ছা, তোর জামাটা বানানো সুন্দর হয়েছে, কিন্তু আমারটা অতটাও সুন্দর হয় না। টেলারে আবার যাইতে হবে, তাই না? আল্লাহ আল্লাহ, তো চল বাবা, নিশ্চিত আমার দুঃস্বপ্ন আসবে। কি ভয়ঙ্কর চোখ তুই দেখছিস? আমি তো ওনার চোখের মধ্যে কোনো ভয়ঙ্কর কিছু দেখি না। তুই কি পাগল? তোমাকে কতবার না মানা করেছে বাবা সিগারেট না খেতে? বিয়া গুড বয় বাবা। ডাক্তার তোমাকে যতই মানা করেছে ততই তুমি অবাধ্য হচ্ছ। তাড়াতাড়ি শুয়ে পড়ো। রোশনি, জি বাবা, কিছু বলবে বাবা? কালকে তুমি আমার আসবে। আসুক। ওরা আসলে তোকে দেখতে আসবে। আমার বন্ধু খুব ভালো ছেলে, একটা দেশের বাইরে থাকে আমেরিকায়। এরপরে তোকে নিয়ে যাবে, শুধু মানাবি সুন্দর। বাবা কিন্তু আমি তো এখনো বিয়ের জন্য প্রস্তুত না। সামনে আমার পরীক্ষা। হঠাৎ করে বললেই কি বিয়ে করা যায়? না ওনাদেরকে আসতে মানা করে দাও। পড়ালেখা বিয়ের পরেও করা যায়, সবসময় তো ভালো পাত্র পাওয়া যায় না। পাত্রের বাজারে সোনার হরিণ পাওয়া আর ভালো পাত্র পাওয়া। তুই আমার একমাত্র মেয়ে, ওই জন্য আমাকে ভালো পাত্র দেখতেই হবে। আমার টুকটুকে পুতুলটাকে আমি কার হাতে তুলে দিব? আমি তো এখনই বিয়ের জন্য প্রস্তুত না। হঠাৎ করে বললেই কি বিয়ের জন্য বসে যাওয়া যায়? সময় কি আর ভালো পাত্র পাওয়া যায়? তো বাবা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়। কালকে পাত্রপক্ষ দেখতে আসবে, নিচে গা দাগ টাক হলে কেমন লাগবে? হ্যাঁ যাও মা, বাবার কথা শুনতে হয়। আরে ভাই, এত রাতে রাস্তায় তো দাঁড়ায় আছেন, রাস্তা ছাড়েন, আমাদের যাইতে দেন। আমাদের এমনি দেরি হয়ে গেছে অনেক। নতুন না কি লাগে? নতুনই আইছি ভাই, আমেরিকায় থাকি, পলাডুরের কামায় দেশে বিয়ে করতে আইছি ভাই। রাস্তা ছাড়েন তো ভাই। কই বিয়ে করতে চান? এই বকরেছি ভাই, এত কথা বলিস কেন? কি বলছে শুনিস না? চড় মেরে কান লাল করে দেবো একদম। আর তালুকদার বাড়িটা কই বল? পারলা কেডা? আমার বড় ভাই। আসসালামু আলাইকুম কাকা। বহুত শখ কইরা ছোট ভাইটারে বিয়ে করাইতে আনছিলাম, সব মিটতে গেছে বুঝছে। এখন যদি আমারও বিয়ে করতে কোন সম্ভব না। খালি জিগাইছিলাম তালুকদার বাড়িটা কোন জায়গায়, খাস শুই দেন না। ডাকতেছি কাকা। আসসালামু আলাইকুম। বড় ভাই খুব তো কইছিলা দেশে আয়, দেশে আয়, উচ্চ বংশ বিয়ে করামু। আমি উচ্চ করে হাত বান্ধে রাখছি বড় ভাই। লাগবে দেশ নিয়ে কুকুর দেন কেন নিয়া? আরে বেটা ভয় পর কি আছে, বাঘ না পারলু? 10 গ্রামের মানুষ তোর কথা শুনলে বেটা কাঁপে। আর তুই তোর দেশকে লেগা দৌড় দিবি না? আজ কাইবো, সামনে দিয়ে যাইবো, তুই সোজাসুজি দাঁড়া থাকবি। ভয় পর কিছুই নাই। আমাকে দেখলে মুখ লুকানোর কি আছে? যে লোককে দেখে সবাই ভয় পায়, সে যদি আমাকে দেখে ভয়ে জড়সড় হয়ে যায় তাহলে কি চলবে? ধন্যবাদ আপনাকে পাত্রপক্ষকে তাড়িয়ে দেবার জন্য। আমি বাবাকে এমনি তো বারণ করেছিলাম, আমার এই বিয়েতে মত ছিল না। বাবা শুনলই না কথা, জোর করে পাত্রপক্ষকে নিয়ে আসলো। তবে এখন না বলাটা আমার জন্য অনেক সহজ হয়ে গেছে। ধন্যবাদ দিলাম আপনাকে। কেউ যদি চায় তাহলে সে সাহস করে তার মনের কথা আমাকে বলতে পারে, বাবাকেও জানাতে পারে। আর যদি সাহস না থাকে বলার, তাহলে যেন সে আমার পিছু না নেয়। আচ্ছা আমি চললাম। এই যে শুনছেন, আমার বন্ধু সুরজ এটা আপনাকে দিয়েছে। এটা কি? চিঠি। যার চিঠি তাকেই দিতে হয়। এই যে আপনি আপনার ওই চোখটা সবসময় বন্ধ করে রাখেন কেন? মানুষ ভয় পায়। ভয় পায়? চোখ খুলান তো। আমি তো ভয় পাইনি, আপনার চোখটা সুন্দর। খোদা আপনারে খুব সুন্দর কইরা বানাইছে, মনে হয় জনম বইরা আপনারে দেই।
দেখা মাত্রই আমার ভিতরে একটা দমকা হাওয়া সবকিছু উলট পালট করে দেয়। ভালোবাসা দিয়ে গুছিয়ে দিবেন পাউন্ডুলে পোড়া ডালে দি উত্তরের অপেক্ষায় থাকলাম। ইতি সুরজ। রিতা ও রিতা আমার রিতা। তুই একটু দাঁড়া, আমি আসতেছি। এই তোর সমস্যাটা কি আমাকে বলতো? তোর বলছি না এইভাবে আশেপাশে থাকবি না, এলো খবর আছে। সমস্যা নাই, আর দাঁড়াবো না, রাস্তা আটলে আর দাঁড়াবো না। তোর চেয়ে পিছনেরটার বেশি সুন্দর। নাম কি? আমি জুতা দিয়ে মারবো। তোর লগে আজকে বেকআপ। এ পিছে তো দেখ। তোর বাবা অনেক সাহস। সে কি দেখলি? এলাকার সবাই যাকে ভয় পায় সে তোকে চিঠি দিচ্ছে। আমার ভাবলেই তো গা কেমন কাঁপতেছে। আমি কি করব সেটা না বুঝতে পারছি না। তোর মন যা কয় তুই সেটাই করবি। আমি তো চিঠি লিখতে পারি না। চিঠি লেখা খুব সহজ। শুরুতে শুধু লিখবি প্রিয় সুরজ। কি হয়েছে মা? কিছু না বাবা। দেখে এটা প্রিয় সুরজ। জন্যই এই জন্য তোর পড়ালেখা শিখিয়ে এত বড় করেছি। চোর বাটপার ছিনতাইকারীর সাথে সম্পর্ক তৈরি করার জন্য। আর কোনো কথা না, আমার পরিবারের একটা সম্মান আছে, পরিবারের ইজ্জত আছে। বাবা তো আমার চিকিৎসার প্রয়োজন নেই। আবার যদি এই কাহিনী দেখি সাথে সাথে গ্রাম ছেড়ে চলে যাবো। কোনোদিনও গ্রামে আসবো না, কোনোদিনও না, কোনোদিনও না। রোশনি, তোমার সাথে আমার একটু কথা আছে। কিসের কথা? আর আপনি আমার পথ আটকাচ্ছেন কেন? চিঠি উত্তরটা দিলা না? কি উত্তর দেব? আর একটা কথা ভালো করে শুনে রাখুন, দেখা যাতে আর কখনো আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি। কি হয়েছে তোমার? আমি কোনো ভুল করছি? কিছু হয়েছে? আর কিছু হওয়ার মতন আপনি কি আমার কেউ হন? আপনি ভালো করে একটা কথা শুনে রাখুন, আপনি আর কখনো আমার পথ আটকাবেন না, কখনো আমার আশেপাশে ঘুরঘুর করবেন না, কোনো কিছু আমাকে দেবার চেষ্টা করবেন না। তুই আবার আইছিস আমার বাড়িতে? মনে নাই একবার এই চোখটারে তুইলা ফেলাইছিলাম? বেশি বাড়াবাড়ি করলে এবার তোর কলিটা টান দাচ্ছিরা শিয়ালদা খাওয়াই দিব। 22টা চোখটা দিয়া যদি রোশনির না লাগতাম না, চিন্তা পুইটা ধরতাম এই যে ভাই। তোর মতো জানোয়ারের বাচ্চার লাগে আমার কোনো কথা। আই, কি সমস্যা তোমার? এটা একটা ভদ্রলোকের বাড়ি, আমার মতন লাফাঙ্গার বাড়ি না। কি জানতে এসেছো? ভালোবাসি কি না? কেন ভালোবাসবো তোমাকে? কি আছে তোমার? না আছে একটা ক্যারিয়ার, না আছে চরিত্র। ছি, লজ্জা হয় তোমার? লজ্জা হয় তোমার? আমার লজ্জা হয়। এই চোখটাকে আমি পছন্দ করেছিলাম, ভালোবাসতে শুরু করেছি, তো এখন ঘৃণা হয়। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। 22টা বছর আগে একটা অসহায় পোলা চোখটা নষ্ট করে দিছে আপনি। একটা চোখ নষ্ট করছো, আর একটা চোখ নষ্ট করে যান, অন্ধ হয়ে যান। তার ঘরেও রোশনের দিকে যেমন হারাচ্ছি রোশনি, আমার এই চোখটার প্রতি না পুরো দুনিয়ার সব মানুষের ডর দেখছি। একজনের ভালোবাসা দেখছি তোমার ভালোবাসা। আমি জানি তুমি আমার ভালোবাসো। কালকে আমি নয়নতলায় থাকি আর আমার বিশ্বাস তুমি আসো। আমার এই চোখটা নষ্ট না। বাবা, তুমি যে পাপ করেছো, মেয়ে হিসেবে আমার আর সুরজের সামনে গিয়ে দাঁড়ানোর মুখ নেই। আমাকে ক্ষমা করে দিও। প্রায়শ্চিত্ত হিসেবে আমার চোখটা সুরজকে দিয়ে গেলাম।